প্রথমে আমরা দেখব শান্টের সংজ্ঞা আসলে কি। তো শান্টের সংজ্ঞায় বলা আছে অধিক পরিমাণ তড়িৎ প্রবাহ গিয়ে যাতে গ্যালভানোমিটার, চিত্রে এই অংশ দ্বারা গ্যালভানোমিটার বোঝায়, গ্যালভানোমিটার যাতে নষ্ট না হয় এজন্য গ্যালভানোমিটারের সমান্তরালে একটা তার যুক্ত করা হয়, আর এই তারটাকে বলা হচ্ছে শান্ট, যে তারের রোধটা অনেক কম হবে। এখন এই তারটা যুক্ত করার কারণ হচ্ছে এই তার যদি এখানে না থাকতো তাহলে বেশিরভাগ প্রবাহ, ব্যাটারি যত প্রবাহ সব এর ভিতরে যাইতো, অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতরে যাইতো, তখন গ্যালভানোমিটার নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো। আর এই তারের রোধটা কম হওয়ার কারণে যা হবে, এখন এখানে আসার পরে বেশিরভাগ প্রবাহ এই দিক দিয়ে যাবে, যেহেতু রোধ কম, আর যেদিকে রোধ কম মানে বাধা কম, এজন্য তড়িৎ প্রবাহ বেশিরভাগ এদিক দিয়ে যাবে আর এদিক দিয়ে কম প্রবাহ যাবে, অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতরে কম প্রবাহ যাবে, আর এতে গ্যালভানোমিটার নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো শান্টের কাজ হচ্ছে মূলত গ্যালভানোমিটারকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা। এখন আমরা দেখব শান্টের প্রবাহ এবং গ্যালভানোমিটারের প্রবাহ নির্ণয় করার সূত্র। তো এখানে চিত্রের দিকে যদি আমরা খেয়াল করি, এর হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্ত যে প্রবাহ শুরু হচ্ছে, এর বিন্দুতে আসার পরে প্রবাহ দুটো অংশে ভাগ আছে, আইজি এবং আইএস। তো গ্যালভানোমিটারের রোধটাকে ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা হয়, এর ভিতরে আইজি প্রবাহ যায়, আর শান্টের রোধকে ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করা হয়, এর ভিতরে যে প্রবাহ যায় সেটা হচ্ছে আইএস। এরপরে এই বিন্দুতে আসার পরে আইজি ও আইএস মিলিত হয়ে আবার আই প্রবাহ তৈরি হচ্ছে, আই প্রবাহ তৈরি হয়ে নেগেটিভে শেষ হচ্ছে, আই প্রবাহ তৈরি হয়ে নেগেটিভে শেষ হচ্ছে। এখন এই বিন্দুতে, এই যে বিন্দুটা এই বিন্দুতে যদি কিরশফের প্রথম সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি I সমান সমান আইজি প্লাস আইএস। তার কারণ হচ্ছে এই বিন্দুতে আই প্রবাহ প্রবেশ করে এবং আইজি ও আইএস প্রবাহ নির্গত হয়, তাহলে আইজি আইএস প্রবাহ যোগ করলে আই প্রবাহ পাওয়া যাবে। এটা হচ্ছে কিরশফের প্রথম সূত্র। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে এবিএস এই অংশে, চিত্রের এবিএস এই অংশে যদি কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করা হয়, তাহলে আমরা কি লিখতে পারি GIG মাইনাস SIS ইকুয়াল 0। এখানে জি হচ্ছে ক্যাপিটাল জিটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, আর এটা হচ্ছে আইজি হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ। তাহলে কিরশফের দ্বিতীয় সূত্রে কি ছিল? রোধ ও প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি বর্তনী তড়িৎচালক শক্তির সমান। তাহলে এখানে রোধ ও প্রবাহের গুণফল বের করা হয়েছে। এবার একই ভাবে শান্টের রোধ হচ্ছে S আর প্রবাহ IS, তাহলে এদের যে গুণফল SIS, এদের যে সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি কার সমান হবে? ব্যাটারির শক্তি সমান। এখন এখানে কোনো ব্যাটারি নেই, জন্য 0 আসছে, আর এখানে মাইনাসটা আসার কারণ গ্যালভানোমিটারের ভিতরে যেদিক দিয়ে প্রবাহ যায়, মানে ঘড়ি কাঁটার দিক দিয়ে প্রবাহ যায়, আর শান্টের ভিতরে যাচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এজন্য এখানে মাইনাস আসছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে প্রবাহ যাওয়ার কারণে। তাহলে এইখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে GIG সমান সমান SIS। এরপরে আমরা লিখতে পারি G/S সমান সমান IS/IG। এরপরে লাইনে আমরা উভয় পক্ষে 1 যোগ করলাম, IS/IG প্লাস 1। তো 1 যোগ করলে এখানে লসাগু করার পরে আসবে G প্লাস S, আর এখানে লসাগু করার পরে আসবে IS প্লাস IG। তো এরপরে G প্লাস S বাই S, এবার IS প্লাস IG সমান I লেখা যায়, I/IG। তো IS প্লাস IG সমান I কিভাবে আসে? এটা কিন্তু প্রথম সূত্র থেকে আসছে, এই যে প্রথম যে সমীকরণ, কিরশফের প্রথম সূত্র থেকে আসছে, IS প্লাস IG সমান I। তাহলে এই ক্ষেত্রে আমরা গ্যালভানোমিটারের যে প্রবাহটা পাচ্ছি সেটা আছে IG সমান সমান S বাই G প্লাস S ইনটু I। এইটা হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ নির্ণয় করার সূত্র। ঠিক একই ভাবে শান্টের প্রবাহ নির্ণয় করার সূত্র এরকম হবে IS সমান সমান G বাই G প্লাস S ইনটু I। তো IG বের করার সময় আমরা যদি খেয়াল করি S উপরে থাকে, আর IS বের করার সময় G উপরে থাকবে। তো এটা হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ এবং শান্টের প্রবাহ নির্ণয় করার সূত্র।